আমি আমার জীবন থেকে এতটুকু উপলব্ধি করতে পেরেছি, একজন পুরুষকে কখনো বলতে হয় না, তুমি আমাকে যত্ন করো, তুমি আমাকে গুরুত্ব দাও, তুমি আমাকে ভালোবাসো। আপনি যদি আপনার পুরুষের শখের নারী হয়ে থাকেন, তাহলে সেই পুরুষটা আপনার জন্য সব করতে পারে, সব। সব মানে বুঝেন? আর যে আপনাকে গুরুত্ব দেয় না, ভালোবাসে না, যত্ন করে না, এফোর্ট দেয় না, অথচ আপনি ভাবছেন সে আপনাকে ভালোবাসে, কখনোই না। আমি আমার বাবাকে দেখেছি কিভাবে আমার মাকে সময় দেয়। আমি আমার শ্বশুরকে দেখেছি কিভাবে আমার শাশুড়িকে সময় দেয়। আমি আর কারোর কথাই বলতে চাই না, শুধু আমার এক্স হাজবেন্ডের বাবার কথাই বলতে চাই। আমার শাশুড়ি যখন আমার বাসায় আসতো, আমি বারবার দেখেছি আমার শ্বশুরকে তাকে খুঁজতে আসতে। আমার শাশুড়ি যখন কোথাও যেত আমার শ্বশুরকে না বলে, আমি বারবার দেখেছি আমার শ্বশুরকে আমাকে কল করে জিজ্ঞেস করতে যে তোমার আম্মু কোথায় গেছে। আমি আমার শ্বশুরকে দেখেছি কিভাবে তার কাজ শেষ করে সকাল সকাল বাসায় ফিরতে, বাসায় ফিরে দুজন একসাথে চা করে খেতে, একসাথে পান সুপারি খেতে। বিশ্বাস করেন, ছোটবেলা থেকে নিজের বাবাকে দেখেছি কিভাবে আমার বাবা স্কুল শেষ করে বাসায় আসতো, কিভাবে বাজার সদাই করে আসতো, কিভাবে ফোন করে বলতো বাসায় কি কি লাগবে। বাবার কাছে কিছু কিছু সময় টাকা থাকতো না, তখন আমার বাবা আম্মুকে কল করে বলতো যে 300-400 টাকা আজকে ধার দাও, কালকে তোমাকে দিয়ে দিব, কিছু বাজার করে নিয়ে আসি। অন্তত তার তো এই গুরুত্বটা ছিল যে তাকে বাজার করতে হবে। টাকা আপনার হোক বা আপনার হাজবেন্ডের, বিয়ের পরে একজন হাজবেন্ড ওয়াইফের যা যা থাকবে সবকিছুর অধিকার কিন্তু দুইজনের সমান সমান থাকবে। হাজবেন্ড ওয়াইফের মধ্যে লুকোচুরির কিছু থাকবে না, হাজবেন্ড ওয়াইফের মধ্যে কোনো পাসওয়ার্ড থাকবে না। বলতে গেলে আপনার ব্যাংকের পাসওয়ার্ড, আপনার ফোনের পাসওয়ার্ড। আপনি আপনার হাজবেন্ডকে জিজ্ঞেস করলেন যে এই মাসের বেতনের টাকা তুমি কি করলা, তুমি কোথায় গিয়েছিলা বিকেল বেলা, আপনার হাজবেন্ড বলবে যে তোমাকে বলতে হবে আমি কোথায় গিয়েছিলাম। আবার একই ভাবে ওয়াইফকে কেউ কল করবে বা ওয়াইফের বাপের বাড়ি থেকে কোনো কল আসবে এবং সে বাহিরে গিয়ে কথা বলবে, আস্তে আস্তে কথা বলবে, নো, এই ধরনের কোনো কাজ হাজবেন্ড ওয়াইফের মধ্যে থাকা যাবে না। এন্ড এই ডায়লগটা তো কখনোই থাকা যাবে না যে মানুষের একটা পার্সোনালিটি থাকে, মানে একটা পার্সোনাল কোনো কিছু থাকে। নো, হাজবেন্ড ওয়াইফের মধ্যে পার্সোনাল কোনো কিছুই থাকে। একটু বলে দেই, তোমরা যারা ঈদের পর থেকে আমাদের হেয়ার প্রোডাক্ট গুলো অর্ডার করতেছো এন্ড এখনো করতেছো, তাদের জন্য কিন্তু আকর্ষণীয় গিফট আমি রেখে দিয়েছি। আর মাত্র 4 দিনের মধ্যে তোমরা খুব তাড়াতাড়ি অর্ডার কনফার্ম করে ফেলো। 25 তারিখ রাত 12টা পর্যন্ত যারা যারা অর্ডার করেছো ঈদের পরের দিন থেকে শুরু করে, তাদের মধ্যে একজন লাকি কাস্টমারকে কিন্তু আমরা লটারির সাহায্যে এই গিফটটা দিয়ে দিই। কি ব্যাপার, তুমি হা করে কি ভাবছো? তুমিও কিন্তু চাইলে পেতে পারো আমাদের এই গিফট। একদম খাঁটি 22 ক্যারেটের দুবাই গোল্ডের এই গোল্ডের লকেটটা কিন্তু তোমরা খুব তাড়াতাড়ি জিতে নিতে পারো। তাই আর মাত্র 4 দিন সময় আছে, খুব তাড়াতাড়ি আমাদের হেয়ার প্রোডাক্টটা অর্ডার করে ফেলো এন্ড জিতে নাও এই গোল্ডের লকেট। আমাদের প্রোডাক্ট ব্যবহারের ফলে তোমার চুলকেও সুন্দর করবে এন্ড আমাদের প্রোডাক্ট নিয়ে নিলে পেতে পারো এই সুন্দর লকেট। তাই দেরি না করে খুব তাড়াতাড়ি অর্ডারটি কনফার্ম করে ফেলো। পেজটি আমি ক্যাপশনে মেনশন করে রাখছি, শুধুমাত্র তোমাদের নাম, ঠিকানা, ফোন নাম্বার দিয়ে দিলে অর্ডারটি কনফার্ম হয়ে যাবে। অর্ডার কনফার্ম করতে 1 টাকা কোনো অ্যাডভান্স করতে হবে না। তাই খুব শীঘ্রই এত সুন্দর চুলের জন্য হলেও এন্ড এত সুন্দর লকেটের জন্য হলেও অর্ডারটি কনফার্ম করে আসো। আপনি যে অবস্থাতে আছেন, আপনি কখনোই গ্যারান্টি দিতে পারবেন না যে আপনি 1 বছর পরে ঠিক এই অবস্থাতেই থাকবেন। এই যে আপনারা হাজারে 4-5টা পাবলিক আমাকে বাজে বাজে কমেন্ট করেন, আপনারা কি ভাবছেন আপনাদের ফ্যামিলিতে কি কখনো কোনো দুর্ঘটনা ঘটেনি, বা আপনার লাইফেও যে কখনো কোনো দুর্ঘটনা ঘটবে না তার কি গ্যারান্টি আছে? 6 বছর সংসার করেছি, 6 বছর সংসার করেছি কোনো স্বার্থ ছাড়া। শুধু চেয়েছিলাম সে আমাকে ভালোবাসুক, শুধু চেয়েছিলাম সে আমাকে সময় দিক, সে আমার মতো করে আমাকে বুঝুক। এই যে এত এত ব্লগার আপুরা ব্লগ করে, তার হাজবেন্ডকে সাথে করে ঘুরে বেড়ায়, কত সুন্দর সুন্দর ভিডিও করে, তাদের কি সংসার চলছে? আর এই সকল ব্লগার আপুদেরকে আমি বলতে চাই, যারা বিজনেস করে, ব্লগ করে, তারা কি শুধু নিজের চেষ্টাতে এতদূর আসতে পেরেছেন? আপনাদের হাজবেন্ডের কি এতটুকু সাহায্য আপনাদের দরকার হয়নি? একটা ছেলে মানুষ ছাড়া, একটা পুরুষ মানুষ ছাড়া একটা মেয়ে কখনোই উপরে উঠতে পারে না। আমি জোর গলায় বলবো, আমি যে এত দূরে এসেছি, এত পরিশ্রম করে এতটুকু অর্জন করতে পেরেছি, এর মধ্যে আমার এক্স হাজবেন্ডের এতটুকু হেল্প ছিল না। সে শুধু তার নিজেকে নিয়ে ভাবতো সে কিভাবে ভালো থাকবে। তার ভালো থাকায় কিন্তু কখনো আমরা দুইজন ছিলাম না, মানে আমি, আমার বাচ্চা। সব শেষে সে তার বন্ধু বান্ধবদের কারণে নেশায় আসক্ত হয়ে আমাকে হারালো। আমি আমার এই কথাগুলোর মাধ্যমে কাউকে ভালো বা কাউকে খারাপ প্রমাণ করতে চাইনি। আমি শুধু আমার লাইফে ঘটে যাওয়া কাহিনীর কথা আপনাদের সাথে জাস্ট একটু শেয়ার করলাম। এখন আপনারা কি কিভাবে নেবেন সেগুলো সবকিছু আপনাদের ব্যাপার। আমি আগেও বলেছি আমি খারাপ, এখনো স্বীকার করছি আমি খারাপ, পরেও বলবো আমি খারাপ। যাই হোক, আরেকটা বিষয় আপনাদের সাথে ক্লিয়ার করি। এই বাইকটা কেনার পর আপনারা অনেকে বলতেছেন যে আমার হাজবেন্ডের অনেক লোভ, এই বাইকটাইকের লোভেই সে আমার কাছে আসছে, আমাকে বিয়ে করছে। তাইলে শুনেন, এই যে আপনাদের তাসমিন আক্তার হ্যামিলি আপু আজকে যেখানে আছে, এই ফেসবুক থেকে 2 লাখ 2.5 লাখ টাকা ইনকামের পিছনে যার হাত, সে হচ্ছে আমার বর্তমান হাজবেন্ড। আমি কিন্তু ফেসবুকের বুঝতাম না কিভাবে ভিডিও পোস্ট করে, কিভাবে একটা পিকচার পোস্ট করে। আর এই ফেসবুক থেকে আর্নিং না এত সহজ না। এত বড় একটা বিজনেস সামলানো, এত কিছু করা, আমাদের বোতলের লেবেল অ্যারেঞ্জ করা, বোতল অ্যারেঞ্জ করা, কিভাবে সেল দিব, কুরিয়ার, সবকিছু মিলাই কিন্তু অনেক অনেক কাজ। আমার মনে হয় না একটা মেয়ে কখনো এতগুলো কাজ করতে পারে। আপনাদের মনে কি একবারও প্রশ্ন হয় না যে একটা মেয়ে হয়ে আমি কিভাবে সবকিছু হ্যান্ডেল করে চলি? আমার মনে হয় এখনো যারা ফেসবুকে ব্লগিং করে অনেকে আছে যাদের
তাদের অনেক অনেক ভিউ হয়, বাট তারা এখন পর্যন্ত একটা ডলারও তুলতে পারে নাই বা ইনকাম করতে পারে নাই, বা তারা যে ফেসবুক থেকে ব্যাংক পর্যন্ত তাদের ডলারটা কনভার্ট করে নিয়ে যাবে, তারা যে টাকাটা পাবে, এই 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 জিনিসগুলো আসলে পারতেছে না। এই যে এই জিনিসগুলো, এই সব কিছু মানে ফেসবুকে যত কিছু আছে, আমি জাস্ট ভিডিওটায় ভয়েস দেই, তা বাদে আমি এই ফেসবুকে কিছু বুঝিও না, করি। যেখানে আমি আমার বিজনেস, আমার ফেসবুক, আমার যেখান থেকে ইনকাম সোর্স, সেখানকার মাত্র 10% কাজ করতেছি, আর বাকি 90% কাজ আমার হাজবেন্ড করতেছে। সেখানে এই বাইকটা আমি বলবো যে আমার হাজবেন্ডের টাকাতেই কেনা। আমি কখনো কোনোদিন অস্বীকার করতে পারবো না যে আমি আলহামদুলিল্লাহ আজ পর্যন্ত যা কিছুরই মালিক হয়েছি, যতটুকুই হোক, এই সব কিছু এই মানুষটার জন্য, আলহামদুলিল্লাহ। তো সবাই আমাদের জন্য দোয়া করতে না পারলেও বদ দোয়া কেউ করবেন না। আর যদি আমাদের ভিডিও ভালো না লাগে তাহলে অবশ্যই আমাদের ব্লক করে দিবেন। আজকে ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি, দেখা হয়ে যাবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।